হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। স্টুডেন্টস, আজকে আমি তোমাদের এমডিসি থেকে সেকেন্ড সেমিস্টার এমডিসি থেকে স্নেক বাইট বা সাপের কামড় যখন এরকম একটা ঘটনা ঘটে তখন কি কি করা উচিত এবং কি কি করা উচিত নয় তা সেই সম্পর্কে আজকে তোমাদের ক্লাসটা হতে চলেছে। তো ক্লাসটি শুরু করার আগে বলে রাখি যে আমাদের অনলাইন ক্লাস কিন্তু চলছে অ্যাজ ইউজুয়াল। তোমরা যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাও, তোমাদের এক্সাম নেক্সট মান্থেই রয়েছে। তোমরা যারা এক্সামের আগে অ্যাডমিশন নিতে চাইছো তারা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের হেল্পলাইন নাম্বার দুটো রয়েছে, অফিসিয়াল নাম্বার দেখো এখানে। একটা হচ্ছে 6295916282, আর একটা হচ্ছে 7076398606। ঠিক আছে, তোমরা যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। আমাদের পুরো কোর্স ফি রয়েছে 999 টাকাতে এবং আমাদের কোর্স ডিউরেশন আছে 6 মাসে। তোমরা যারা এখন অ্যাডমিশন নেবে পরীক্ষার আগে, তোমাদের কিন্তু সেম অ্যামাউন্টটাই পে করতে হবে, 999 টাকা। এবং তোমরা এই 6 মাসের যাবতীয় যতগুলো নোটস দেওয়া হচ্ছে সবটাই তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তো ঝটপট তোমরা দেরি না করে আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে যুক্ত হয়ে যাও। চলো শুরু করি টপিকটা। দেখো, স্নেক বাইট বা যখন সাপের কামড় হয়, দেখো সাপের কামড় নিয়ে কিন্তু অনেক রকমের মতামত প্রচলিত আছে। ঠিক আছে, একটা সময় এমন ছিল যখন আর কি এমন সাপের কামড় যখন দিত কাউকে, বা মনে করো যে কোনো ব্যক্তি যখন সাপ দ্বারা আক্রান্ত হতো তখন সে কি এই ওঝার কাছে নিয়ে যাওয়া হতো, ঝাড়ফুঁক করা হতো। ঠিক আছে, তো এই সমস্ত কিছু করে দেখা যেত যে অনেক সময় রোগীর প্রাণ চলে যেত। ঠিক আছে, এখনও কিন্তু অনেক জায়গাতে আমরা এই বিষয়টা দেখি যে যখনই হচ্ছে সাপে কামড় দেয় তখনই তাকে হসপিটাল নিয়ে না গিয়ে বা কোনো নার্সিংহোমে না নিয়ে গিয়ে তাকে ওঝার কাছে ঝাড়ফুঁকের জন্য নিয়ে যাওয়া হয়, এবং এর ফলে কী হচ্ছে, তার কিন্তু প্রাণ চলে যাচ্ছে। ঠিক আছে, তো বিজ্ঞানীরা বলেছেন যে যখন এরকম কোনো ব্যক্তি যখন সাপের কামড় খাবে বা যখন সাপ দ্বারা আক্রান্ত হবে তখন হচ্ছে আমাদের শরীরে, মানে যখন সাপ কামড় দেয় তখন কিন্তু শরীরে দু রকমের প্রতিক্রিয়া হয়। ঠিক আছে, একটা হচ্ছে প্রথমত হয় আমাদের শরীরের যে নার্ভাস সিস্টেম রয়েছে, স্নায়ুতন্ত্র, সেটা অকেজো হয়ে যায়, কাজ করা বন্ধ করে দেয়। অথবা সাপের কামড়ের দ্বারা যে বিষ আর কি শরীরে প্রবেশ করে সেই বিষ রক্তের সাথে মিশে কিন্তু বিষক্রিয়া সৃষ্টি করে দেয়। ঠিক আছে, তো এই দুই রকমের প্রতিক্রিয়া কিন্তু হয় স্নেক বাইটের ফলে। তো এই মতো অবস্থায় আমাদের কি কি করা উচিত এবং কি কি করা উচিত নয় তার একটা লিস্ট তোমাদের আজকে আমি বলছি, তার ব্যাপারে তোমাদের আজকে আমি বলছি। দেখো, প্রথমত যেটা করা উচিত সেটা হচ্ছে যখন কোনো ব্যক্তিকে আর কি স্নেক বাইট করবে তখন প্রথমত যে প্যানিক করা একদমই উচিত নয়। ঠিক আছে, প্যানিক করলেই মনে করো যে সে ওখানেই মানে হাফ ডেথ হয়ে গেল। তো কোনো রকমের কোনো প্যানিক না করে এবং সময় নষ্ট না করে তৎক্ষণাৎ কি করতে হবে, অ্যাম্বুলেন্সে ফোন করতে হবে এবং রোগীকে নিকটবর্তী কোনো হসপিটাল বলো বা নার্সিংহোমে বলো সেখানে শিফট করতে হবে। ঠিক আছে, ইন কেস যদি অ্যাম্বুলেন্স আসতে দেরি করে, তবে যদি কাছে পিঠে কোনো গাড়ি থাকে বা কোনো যানবাহন থাকে তাতে করেই রোগীকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে হসপিটালে বা হচ্ছে তোমার নার্সিংহোমে। ঠিক আছে, এতে করে কিন্তু রোগীর প্রাণ বেঁচে যেতে পারে, অর্থাৎ তৎক্ষণাৎ ট্রিটমেন্টটা শুরু করে দিতে হবে। এবার মনে করো অনেকে কি করে যে আর কি যখন সাপে কোনো ব্যক্তিকে সাপ কামড়াচ্ছে তখন কি করা হচ্ছে, তাকে মানে যেরকম আমরা ফিল্মে দেখি যে সেই জায়গাটা এরকম করে আর কি বিষ মুখ দিয়ে বের করে ফেলে দেওয়া হচ্ছে। এই জিনিসটা কিন্তু একদমই হচ্ছে মানে কোনো লজিকলেস একটা কথাবার্তা, ইললজিক্যাল একটা জিনিস। ঠিক আছে, এটা কিন্তু একদমই করা উচিত নয়। এগুলো ফিল্মেই হয় যে ওই যেখানে সাপ কেটেছে সেখানে মুখ দিয়ে বিষটা বের করা, এগুলো কিন্তু ফিল্মে হয়, এগুলো বাস্তবে হয় না। ঠিক আছে, তো এটা করা একদমই উচিত নয়। 3 নাম্বার কি, মনে করো যে যখন এরকম কোনো ব্যক্তিকে আর কি সাপে কাটছে তখন অনেকে কি করে যে যেখানটায় আর কি মানে কেটেছে সেখানটায় শক্ত করে কি মানে কোনো জিনিস দিয়ে আর কি বেঁধে দেওয়া হয়। ঠিক আছে, এটা করা একদমই উচিত নয়। তার বদলে কি করতে হবে, যে স্থানে আর কি সাপ কেটেছে সে স্থানে ভালো করে বরফ ঘষতে হবে। ঠিক আছে, নেক্সট মনে করো যে যখন কোনো ব্যক্তিকে সাপে কাটছে, যখন তাকে নিয়ে যাওয়া হচ্ছে প্রথমত সেই ব্যক্তিকে বাঁ পাশ করে শুয়ে দিতে হবে। ঠিক আছে, অর্থাৎ ব্যক্তিকে তার বাঁ দিকে কাত করে শুয়ে দিতে হবে এবং তার পা হচ্ছে ভাঁজ করা থাকবে। তার পা দুটো ভাঁজ করে তাকে বাঁ দিকে এক কাত করে মানে বাঁ দিকে কাত করে শুয়ে দিয়ে তার পা দুটি ভাঁজ করে রেখে দিতে হবে এবং তার হাতগুলো মানে মুখের সামনে যেন থাকে। ঠিক আছে,
নেক্সট যেটা সেটা হচ্ছে যেরকম আমরা এরকম দেখি যে সবাই এই কি করে যে বিশেষ করে গ্রামাঞ্চলে এরকম দেখা যায় যে ওই ডাক্তারের কাছে না গিয়ে কি করছে, ঝাড়ফুঁক করার জন্য ওঝার কাছে নিয়ে যাচ্ছে, ওঝা নাকি ঝাড়ফুঁক করে বিষ নামাবে। তো এটা হচ্ছে একদমই যাকে মিনিংলেস কথাবার্তা। তো এটা না করে সঙ্গে সঙ্গে কি করতে হবে, ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, ঠিক আছে? কোনো প্যানিক করার কিছু নেই। যদি সময় মতো চিকিৎসা হয় তবে কিন্তু ব্যক্তির জীবন বেঁচে যায়। কিন্তু যদি অযথা প্যানিক করে ডাক্তারের কাছে না নিয়ে গিয়ে যদি এদিক ওদিক করে আর কি টাইম ওয়েস্ট করা হয় তবে কিন্তু সেই রোগীর প্রাণও চলে যেতে পারে, ঠিক আছে? আর একটা কথা সেটা হচ্ছে যখন এরকম কোনো ব্যক্তিকে আর কি সাপে কাটছে, ঠিক আছে, এমন না যে সেই সাপটিকে মেরে ফেলবো বা এমন এই জিনিসটা করাও কিন্তু একদম উচিত না। বরং যেহেতু আজকালকার দিনে দেখা গেছে যে মানে সারা বিশ্বে কিন্তু প্রায় কয়েক লক্ষ মানুষ প্রতি বছর সাপের কামড়ে মারা যাচ্ছে। এর কারণ হচ্ছে মানুষের মধ্যে কিন্তু এখনও সে জিনিসটা নেই। তারা কিন্তু এখনও কুসংস্কারে বিশ্বাস করে যখন মনে করো যে কোনো ব্যক্তিকে সাপে কাটছে, কি করছে, সে হয়তো ওই ওঝার কাছে নিয়ে যাচ্ছে বা শক্ত করে পায়ের কাছে হচ্ছে কিছু দড়ি দিয়ে বা কাপড় দিয়ে বেঁধে দিচ্ছে। এর ফলে কি বিষ কিন্তু মাথায় তাড়াতাড়ি করে উঠে যায়, সারা শরীরে কিন্তু বিষটা ছড়িয়ে পড়ে। কাজেই কি করতে হবে, অযথা প্যানিক না করে ভয় না পেয়ে, ঠিক আছে, যে স্থানে সাপের কামড় লেগেছে সেই স্থানে ভালো করে বরফ ঘষে নিতে হবে, রোগীকে বাকাত করে শুয়ে দিতে হবে এবং তার পা দুটোকে ভাঁজ করে তাকে শুয়ে দিতে হবে এবং সেই সাথে শীঘ্রই মানে অ্যাজ সুন অ্যাজ পসিবল তাকে নিকটবর্তী কোনো হসপিটাল বলো বা নার্সিংহোমে তাকে শিফট করতে হবে, ঠিক আছে? তো এই সমস্ত জিনিসগুলো করলেই কিন্তু হচ্ছে রোগীকে সহজেই বাঁচানো যায় যদি তাকে সাপে কেটে থাকে। তো আমি আশা করি যে তোমরা ভিডিওটি বুঝতে পেরেছো। ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট করবে, শেয়ার করবে। দেখা হচ্ছে নিউ ক্লাস নিয়ে, নিউ ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।